বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে মিথ্যা মামলার খড়গ চাপিয়ে জুডিশিয়াল কিলিংয়ের আয়োজন করেছিল, তিনি অসাধারণ সাহসিক ভূমিকা নিয়ে দক্ষতার সাথে তিনি সে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। বাংলাদেশের আইন অঙ্গনে তার এই লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। জামাত ইসলামীর একজন তরুণ আইনজীবী হিসাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজনকে মুখ্য মনে করে তিনি লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন এবং ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। এবং আমাদের কেন্দ্রীয় একজন নেতা হিসাবে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণে তিনি কোরআন হাদিসের আলোকে যেমন যুক্তিপূর্ণ তথ্য দিতেন, তেমনি অনেক ঐতিহাসিক তথ্য উপাত্ত দিয়ে অসাধারণ আলোচনা করতেন, যা আমাদের সকলের জন্য শিক্ষণীয়। দেশবাসী একজন আইন অঙ্গনের নক্ষত্রকে হারালো। আমরা তার সারা জীবনের নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক তার মানবীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, তার মাগফিরাত কামনা করি। তার দুইটি সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইমরান সিদ্দিক, এহসান সিদ্দিক, তারাও পিতার মতো বিনয়ী এবং অত্যন্ত দক্ষ এবং যোগ্য আইনজীবী হিসেবে বাংলাদেশের আইন অঙ্গনে ইতিমধ্যেই তারা স্থান করে নিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা, সহানুভূতি এবং তাদের ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা তার সারা জীবনের এই ভালো কাজগুলো কবুল করুন এবং ইসলামী আন্দোলনের তিনি যে অসাধারণ অবদান রেখে গেছেন, দেশে বিদেশে নৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তিনি তার দক্ষতা যোগ্যতার জন্য দারুণভাবে সুপরিচিত, সম্মানিত ছিলেন। দেশের এবং ভালো কাজের এই অসাধারণ ভূমিকা আল্লাহ তাআলা কবুল করুন। আজকে তার বিদায়ের বেলায় আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে এই সৌভাগ্য, এই নেক আমল কামনা করছি, নেক সুফল কামনা করছি।